নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাই। সকাল এখন 7টা বাজে। এক ভালোবাসার জায়গা ছেড়ে আরেক ভালোবাসার জায়গাতে যাচ্ছি, অর্থাৎ বাড়ি ছেড়ে এখন কাজে যাচ্ছি। বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, মিনিট 30 হয়তো লাগবে পৌঁছতে। আর সকালবেলা রাস্তাটা খুব খালিই থাকে, বাইপাস, সেরকম একটা জ্যাম সারাদিনের মতন হয় না। কিন্তু সকাল 10টা বাজলেই তারপর থেকে অফিস কাচারি যখন শুরু হয় আর শুরু হয়ে যায় জ্যাম। সকাল এখন 7:30 বাজে, পৌঁছে গিয়েছি আজকে শুটিং লোকেশানে। এই জায়গাটার নাম স্বভূমি হেরিটেজ। লাইট ডিপার্টমেন্ট আর আর্ট ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টের 1 ঘন্টা আগে কল টাইম ছিল, সেই জন্য ওরা এসে আগে কাজ শুরু করে দিয়েছে। আমাদের যেহেতু 1 ঘন্টা পরে কল টাইম, তাই জন্য আমরা সবে আসলাম। দেখি আমাদের লোকজন কোথায়, আমাদের গাড়ি কোথায়, সেই সমস্ত কিছু নিয়ে জায়গাটাকে খুঁজে তারপরে আজকে জিনিসপত্র রেডি করছি। আমাদের আজকে যা যা কস্টিউম লাগবে সেগুলো এখন আমরা আয়রন করছি। আয়রন হয়ে গেলে কিছু জামা কাপড় দেবো আমরা মেকআপ ভ্যানে, আর বাকিগুলো একটা মেকআপ রুম নেওয়া আছে যেখানে মেন আর্টিস্টরা বসছে সেইখানে। এখানে সব ব্রেকফাস্ট করছে লোকজন, আর ঠিক উল্টো দিকটাতে মেকআপের ব্যবস্থা। পাশাপাশি 2-3টে আয়না লাগিয়ে দেওয়া হয়েছে, একটাতে মেকআপ হচ্ছে আর একটাতে হেয়ার হচ্ছে। আজকে আমাদের ভারী মজা হচ্ছে কাজ করতে। তার প্রথম কারণ, আমরা আজকে বহুদিন পরে একটা এসি হল পেয়েছি। এতদিন তো বাইরে রাস্তায় ঘুরে ঘুরে শুটিং হচ্ছিল, সেখানে কোনো আমরা এরকম এসি পাইনি। তাই আজকে ঠান্ডার মধ্যে কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না। আর বহুদিন পরে আজকে আমরা মেকআপ, হেয়ার আর কস্টিউম, এই 3টে ডিপার্টমেন্ট একসাথে একটা বড় রুমে কাজ করতে পারছি। আর তাছাড়া আজকে বসার জায়গা আর খাওয়ার জায়গা সব কিছুই এই হলটাতে, সব একসাথে হওয়াতে আমাদের সবার ভারী সুবিধা হয়েছে। কেউ আজকে দূরে দূরে নয়, সবাই একসাথে এক জায়গাতে। আজকে এখানে একটা ডান্সের শুটিং হবে, সেই জন্য একটা ডান্স ফ্লোর রেডি করা হচ্ছে। বিভিন্ন রকমের রঙিন লাইট আর তাছাড়া রয়েছে চেয়ার টেবিল দিয়ে ডেকোরেশন করা। উপরে ঝাড়বাতিগুলো এত ভালো লাগছে, আমার বারবার চোখ চলে যাচ্ছে। হলটাও ভীষণ সুন্দর। আর সব থেকে সুন্দর আজকে আমাদের লাগছে যে আজকে আমরা গরমের কষ্টটা পাচ্ছি না। এই কদিন ধরে যা গরম পড়েছে। একবার বাইরে বেরিয়েছি, যে রুমটাতে আমাদের বিভিন্ন আর্টিস্টরা আসে, সেই রুমটাতে একবার গিয়ে দেখে আসি যে কেউ আসতে বাকি আছে কিনা বা কেউ রেডি হতে বাকি আছে কিনা। এদিকে শুরু হয়ে গেছে আমাদের গানের শুটিং, বাকিদেরকে একটু পরে লাগবে। সেই জন্য আপনাদেরকে একবার বাইরেটা দেখাই, দেখুন। এই জায়গাটা আমি আগে কখনো আসিনি, কিন্তু ভারী সুন্দর দেখতে। ওই যে মেকআপ ভ্যানটা দেখা যাচ্ছে, একদম আমাদের হলের পাশেই। ভাবলাম একবার আপনাদেরকে মেকআপ ভ্যানের ভেতরে আর আর্টিস্টদের রুমটাতে দেখাবো, কিন্তু এখন তাদের মেকআপ সম্পূর্ণ হয়নি। আর আর্টিস্টরা মেকআপ না করে সামনে আসতে চায় না, সেই জন্য আর দেখাতে পারলাম না। আর তাছাড়া কিছুজন আর্টিস্ট চেঞ্জও করছিল, সেই জন্য আর এই সময় ভিডিও করলাম না। এই জায়গাটাতে ভালো ছাওয়া আছে, এখানটা খুব একটা গরম হচ্ছে না। এখন দুপুর 2টো মতন বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য বাইরে তাকিয়ে দেখছি কখন খাবারটা আসবে। খাবার চলে এসেছে অবশেষে, আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আজকে দুপুরে বিরিয়ানি হয়েছে। পেট ভর্তি খিদের সময় বিরিয়ানি হোক বা আলু সেদ্ধ ভাত, যাই পাই তাই অমৃতের মতন লাগে। লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুটিং আবার শুরু হয়ে গেছে। এখন ডান্স ফ্লোরে ডান্স চলছে। যেহেতু সিনেমার শুটিং দেখানোর পারমিশন নেই রিলিজ হওয়ার আগে, সেই জন্য ভেতরের ডান্স আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে চলুন একবার এই সুন্দর জায়গার বাইরেটা আপনাদেরকে ঘুরে দেখাই। কি দারুণ শ্বেতপাথরের এই ফাউন্টেনটা, তাই না? আর জলের আওয়াজটা তো দারুণ সুন্দর লাগে আমার, সে ঝর্ণার জল হোক বা ফাউন্টেন হোক। জায়গাটি বিশাল বড়, তাই জন্য এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে, যে আপনি যে জিনিসটা চান সেটা কোথায় আছে একবার দেখে নিতে পারবেন। বাইরে আজকে প্রচুর টেম্পারেচার থাকলেও এখানে খুব একটা বেশি লাগছে না গরম, তার কারণ আশপাশটা প্রচুর গাছপালা দিয়ে ঘেরা আছে। যেখানে গাছপালা থাকে সেখানে যে খুব একটা বেশি গরম লাগে না, এ তো আমরা বোধহয় ভুলেই গিয়েছি। নির্বিচারে শুধু গাছ কাটা। যাই হোক, এই জায়গাটি ভীষণ ভালো লেগেছে আমার। এখানে দাঁড়িয়ে অনেক ফটোও তোলা হয়েছে। জায়গাটার মধ্যে একটা কেমন বিদেশ বিদেশ ভাব আছে, তাই না? জায়গাটি ভারী সুন্দর। আর এই জায়গাটিতে রয়েছে বিভিন্ন রকম ডিলাক্স রুম। কেউ যদি এখানে আসতে চান তাহলে এই রুমগুলো নিতে পারেন।
আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি খালি সময় পেয়েছি, তার কারণ অন্যান্য দিনের মতন আজকে আমাদের বারবার জামাকাপড় চেঞ্জ নেই। যেহেতু ডান্সের শুটিং হবে সেই জন্য একটাই জামাকাপড় পরে সবাই মিলে নাচানাচি করছে। সে সমস্ত ডান্সার এবং সমস্ত মেন ক্যারেক্টার তাদের আজকে একটাই করে চেঞ্জ, সেই জন্য সকাল থেকে ওটা রেডি হয়ে রয়েছে। আর আমার হাতে আজকে অনেকটা সময়, সেই জন্য আমি নিজে অনেকটা বেশি ঘুরেও আজকে দেখছি এই জায়গাটা, আপনাদেরকেও দেখাচ্ছি। এরপরে যখন এখানে আসবো তখন আর কোন রুমটা কোথায় আছে বা কোন দিকে গেলে কোনটা পাবো সেটা আর বুঝতে অসুবিধা হবে না। জায়গাটি কিন্তু ভারী সুন্দর করে সাজানো, চারিদিকে পাথর দিয়ে অপূর্ব সুন্দর কাজ, আর প্রচুর গাছপালা রয়েছে। এই যে আবার শুরুর ওই জায়গাটাতে চলে এসেছি, সেই ছোট্ট ফাউন্টেনটা শ্বেত পাথরের, কি অপূর্ব দেখতে। ওই জলের আওয়াজটা কানে আসলেই যেন মনটা খুশি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাইরে বেরিয়েছি, এবার একবার ভেতরে যাই। গিয়ে সেরকম একটা কাজের চাপ হয়তো নেই, কিন্তু কালকের শিডিউল অনুযায়ী কী কী জামাকাপড় লাগবে বা কোনো কিছু এক্সট্রা লাগবে কি না, যদি সেটা আমাদের কাছে না থাকে তাহলে একটু টাইম পেয়ে যাব, সেই জিনিসটা অ্যারেঞ্জ করতে বেরোবো। একবার বেরোতে হয়েছিল ধর্মতলাতে, সেখান থেকে 4টে শার্টের কাপড় আর 4টে প্যান্টের কাপড় কিনে টেলারের কাছে দিয়ে আবার চলে এসেছি। এখন রাত্রি 11টা মতন বাজে, ভেতরে এখন একটু জাগলিংয়ের সিন হচ্ছে। সেই কোন সকাল থেকে শুরু হয়েছে আজকে আমাদের শুটিং, সবে গিয়ে ডান্স শেষ হয়েছে। তারপরে কিছু নর্মাল সিন করবে বলছিল, কিন্তু আর আর্টিস্টদের শরীরে জোর নেই সারাদিন নেচে। সত্যিই তো সারাদিন ধরে নাচলে গা হাত পা তো ব্যথা হয়ে যাবেই বলুন, সেই জন্য ওরাও হাঁপিয়ে গেছে। তাই জন্য আজকের অন্য কোনো সিন করা হলো না, ওদেরকে ছেড়ে দেওয়া হলো। এখন সেই জন্য একটুখানি শুধু পোর্শন বাকি আছে, বার কাউন্টারের ওখানে কিছু জাগলিংয়ের সিন নেওয়া হচ্ছে, যেগুলো আমাদের এই গানের মধ্যে মাঝে মাঝে দেখানো হবে। একদম প্রফেশনাল লোকজনদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একদমই এরকম চেষ্টা করবেন না, এই জিনিসটি কিন্তু খুবই খতরনাক, এতে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা কেউ চাই না আপনার সেই ক্ষতি হোক। যেহেতু আজকে দেরি করে শেষ হবে সেই জন্য রাতের ডিনার এখানে আসছে, কিন্তু তবু আমি বাড়িতে ফোন করে বললাম যে আজকে আমি যত রাতই হোক বাড়িতে গিয়েই খাবো। অনেক দিন বাড়ির খাবার খাওয়া হচ্ছে না, আর এখানের খাবারটা বড্ড রিচ, কদিন পর পর খেলেই শরীরটা একটু খারাপ করছে। সেই জন্য আমি এখানে আর খাবার খাইনি, কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যাবে, তখন একবারে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাবো। খুব একটা বেশিক্ষণ তো বাড়িতে লাগবেও না, রাস্তাঘাট যেহেতু খালি সেই জন্য 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। কদিন ধরে বাড়িতে গিয়ে আর একদম সেরকমভাবে টাইম পাওয়া যাচ্ছে না। এই শুটিংটা অনেকক্ষণ ধরে যেহেতু হচ্ছে, বাড়িতে গিয়েই কোনো রকম করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমোতেই টাইম চলে যাচ্ছে 2 ঘন্টা। তারপরে আর 3 থেকে 4 ঘন্টা হাতে সময় থাকে, আবার ওর মধ্যে ঘুমিয়ে স্নান করে রেডি হয়ে কাজে আসা। আজকেও মোটামুটি শেষের পথেই হয়ে এসেছে প্রায়, তাই সবাই যে যার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, আর আমরাও সব আমাদের জিনিসপত্র গুছিয়ে গেছি। আমাদের যে গাড়ি আছে সেই গাড়ির মধ্যে তুলে দিয়েছি, দিয়ে আর গুটি কতক জিনিস বাকি আছে, এই কয়েকটা ওয়েটারের কস্টিউম আর কয়েকটা জুতো বাকি আছে, সেগুলো এদের হয়ে গেলে আমরা সেগুলো গাড়িতে তুলে দেওয়ার পরেও আমরা যে যার ঘরে তারপরে যেতে পারবো। রাত্রি এখন 1:30 বাজে, আমরা আজকের দিনটাও শেষ করে ফেললাম, এবার আমরা বাড়ির দিকে যাব। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।